আপনারা যারা মেডিকেল টেকনোলজিস্ট আছেন, ফার্মাসিস্ট আছেন বা নার্স আছেন, ডক্টর আছেন, আপনাদেরকে অনুরোধ করব যে আমার কথাগুলো একটু শুনবেন। আমি কখনো অনুরোধ করি না আমার ভিডিও বা আমার কথা শোনার জন্য, হ্যাঁ? বিষয়টা হচ্ছে আপনারা বেশ কয়েকদিন ধরে দেখে আসতেছেন যে আমি সবসময়ের জন্য স্রোতের বিপরীতে কথা বলতেছি। মানে সবাই যা বলে তার ঠিক বিপরীতে কথা বলি। কেন বলি এবং আমি আসলে রাইট কিনা এটা একটু আপনাদেরকে হাতে নাতে একটু আমি দেখিয়ে দিতে চাই। মানে ধরেন আমার কথায় একটা মন্ত্রণালয়ের যে একটা প্রজ্ঞাপন বা একটা চিঠি বা একটা নোটিশ এটা যে সংশোধন হতে পারে, হ্যাঁ, এটা একটু আপনাদেরকে দেখাতে চাই। তার মানে বিষয়টা এটা না যে এই ক্রেডিটটা আমার, আমি জাস্ট আলোচনা করেছি যে এইটা এইভাবে না, এইটা এইভাবে, তারা জিনিসটা মনে হয়েছে যে না বিষয়টা যৌক্তিক, তারা সমাধান করছে। দেখেন, আপনারা অনেকে জানেন যে কয়েকদিন আগে যে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের প্রতি একটা নির্দেশনা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর একটি চিঠি প্রকাশ করছিল, একটি প্রজ্ঞাপন বা নোটিশ যাই বলে না কেন প্রকাশ করছিল। এখন এখানে আমি একটা পোস্ট করেছিলাম যে কেমন ফিল হচ্ছে টেকনোলজিস্টটা এই নামে, তার নিচে এসে আমাকে অনেকেই গালাগালি অমুক তমুক অনেক কিছু করছে। তার পরদিন আমি ওই চিঠির ব্যাখ্যা সহ একটি ভিডিও আপলোড দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে এই চিঠিতে কেন মেডিকেল টেকনোলজিস্ট অর্থাৎ ল্যাব মেডিকেল টেকনোলজিস্ট এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং মেডিকেল টেকনোলজিস্টদের নাম কেন এখানে উল্লেখ নাই, তারা তো যে ডায়াগনস্টিক সেন্টারের একটা প্রাণ, এভাবে আমি উল্লেখ করেছিলাম। এবং আরেকজন সম্মানিত ডাক্তার স্যার আমাদের এস এ সাপি স্যার, তার একটি পোস্টেও আমি কমেন্ট করেছিলাম, এটা আপনারা দেখতে পারেন। ঠিক তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আবার ওই যে আপনার প্রজ্ঞাপনটা জারি হয়েছিল, যে নোটিশটা জারি হয়েছিল, যে নির্দেশনাটা, তার সংশোধনী কিন্তু একটা নির্দেশনা জারি হয়েছে। দেখাই আপনাদেরকে, দেখেন ঠিক 10 নম্বরে কিন্তু এটা কিন্তু চালু হয়েছে। ঠিক 10 নম্বরে কিন্তু তারা মেডিকেল টেকনোলজির যে ল্যাব এবং রেডিওগ্রাফার তাদের কথা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবং আগে যেটা ছিল সেটা হচ্ছে 9 নাম্বার পর্যন্ত ছিল, তারপর 10 নম্বর তারা চালু করে দিয়েছে। এখন পয়েন্ট হচ্ছে যে এই যে তারা যে চালুটা করলো, তারা যে এটাকে সংশোধন করলো, এটার জন্য আমি বিনীতভাবে যে আমাদের যে টেকনোলজিস্টের যারা নেতৃবৃন্দ আছে এবং আপনার যে এই যে সাপি যে স্যার, ডাক্তার স্যার, তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। হ্যাঁ, আবার এইটা ভাবেন না যে আমি ক্রেডিট নেওয়ার জন্য আপনাদেরকে জানাচ্ছি, আমি এইটা বোঝানোর চাচ্ছি যে দেখেন ভাই, আমরা আলোচনা করতে পারি যে আমার একটা জিনিস নিট, এই জিনিসটা এইভাবে, তো তারা মনে হয়েছে যে আমি যে কথাগুলো বলছি এটা যৌক্তিক, যার কারণে কিন্তু তারা এই জিনিসটাকে কিন্তু সংশোধন করেছে। এবং ওই যে নীতিমালাটা নির্দেশনাটা দিয়েছে ওইখানে কিন্তু এখন থেকে মেডিকেল টেকনোলজিস্ট এবং আপনার যে মেডিকেল টেকনোলজির যারা ল্যাবের এবং রেডিওলজির যারা আছে তাদের নামটা কিন্তু থাকতেছে। তার মানে একটা মালিক পক্ষ কিন্তু আপনাকে এখন সম্মান দিতে সে বাধ্য থাকবে, বা তার চিন্তাতে কিন্তু আপনি থাকবেন যে আমার মেডিকেল টেকনোলজিস্ট আমার প্রয়োজন, এখানে আমি টেকনিশিয়ান দিয়ে কাজ করাতে পারবো না। এখন আরেকটা পয়েন্টে আসি, আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে দুইটা প্রজ্ঞাপন, দুইটা যে নোটিশ, প্রথমটাও 5 তারিখে, আবার আপনার যেটা সংশোধনী ওটার তারিখও কিন্তু 5। অনেকে এসে বলতে ভাই দুটোই তো 5 তারিখ, হ্যাঁ এটাও আমি একটু ক্লিয়ার করি, দুইটার তারিখে কিন্তু তারা পাস করছে। 5 তারিখ 5 জানুয়ারি 2026 দিছে, কেন দিছে এইটা আমি জানি না, এই তারিখটা চেঞ্জ করার প্রয়োজন ছিল। তা আমাদের যে সাবি স্যার যিনি, আমার মনে হয় যেটা স্যার চিকিৎসা শাস্ত্রের, আমাদের যে স্বাস্থ্যের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এবং যে আমার যে পর্যালোচনা, আমার যে বিশ্লেষণ, যেটা মনে হয় যে স্যারের মাধ্যমেই এই জিনিসটা সমাধান হচ্ছে। এর জন্য আমি পার্সোনালভাবে স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা এবং স্যারকে অনেক ধন্যবাদ সাধুবাদ জানাতে চাই। স্যারের সাথে আমার কখনো পরিচয় নেই, স্যার আসলে কোন পোস্ট আছে এটাও আমি জানি না, জাস্ট আমি স্যারের পোস্টটা দেখেছিলাম। হ্যাঁ, স্যার একটা পোস্ট করেছিল, এই এসে স্যার একটা পোস্ট করেছিল, করার পরে স্যারে সংশোধনের যে পোস্টটা হয়েছে, এই পোস্টটার পরে স্যার নতুনভাবে হয়তো করে নাই, স্যারে হয়তো বা ওইখানে যে পোস্টটা দিয়েছিল ওইটাকে চেঞ্জ করে সংশোধনের যে আপনার যে নোটিশটা এটা দিতে গেছিল, দিতে গিয়ে স্যার হয়তো একটু মিস্টেক করে ফেলছে, এখানে স্যার ওই যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যে বন্ধের যে নোটিশটা ওইটা অটোমেটিক্যালি চলে আসছে, হয়তো বা স্যারে খেয়াল করে নাই, এরকম কিছু একটা হবে। দেখেন, অনেকেরই কিন্তু মাথায় আসে নাই যে এই সংশোধনীটাতে কেন টেকনোলজিতে নাম নাই। আমি প্রথম দিন জাস্ট পোস্ট করছি, সবাই আমাকে ধুয়ে দিচ্ছে, যেহেতু ওই যে সাপি স্যার একটা পোস্ট করছিল যে এটা ভুল বোঝার কোনো কারণ নেই। হ্যাঁ,
যেহেতু ডাক্তার স্যার বলছে তো ওইটাই সঠিক, আমাদের কোনো চাপা থাকতে পারে না। তো দেখলেন তো যে কথা বললে, আলোচনা করলে, আলোচনার মধ্য থেকেই সমাধান চলে আসে। মানে এটা ধরেন আমার একটা সেলফ কনফিডেন্স, আমার জন্য আমার একটা গর্বের বিষয়। আমি মনে করি যে আমি ঠিক পথে আছি, আর আমি যখন একটা কাজ করি আমি সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি। তারপর আমার ভুল হতে পারে, হয়তো এখনো পর্যন্ত আমি ওইভাবে পাইনি, সামনে হয়তো ভুল হতে পারে, হতেই পারে, আমি এটাকে কখনো অস্বীকার করবো না। যদি হয় আমি মাথা পেতে নেব, ক্ষমা চাইতে আমি বাধ্য হব, কোনো সমস্যা নেই। কিন্তু বিনা কারণে আপনারা যারা আমাকে গালাগালি করেন, হ্যাঁ, কিছু ডাক্তাররা আছে, হ্যাঁ ডাক্তাররা আছে, ওই পোস্টে আমাকে অনেক জ্ঞানমূলক কথা বলেছে, আমি এই ক্রোধ চেকিং অমুক তমুক, এইটা বুঝি না ওইটা বুঝি না, হ্যাঁ অনেক আপুরাও কমেন্ট করেছে, ঠিক আছে। আপনাদেরকেও বলি একটু দেখবেন, আমি যদি ভুল থাকতাম, তাহলে স্বাস্থ্য অধিদপ্তর এটাকে সংশোধন করতো না। আর আপনাকে এতটুকু বলি, এই বাংলাদেশে কেউ এই কথাটা উঠায় নাই, আমি উঠাইছি, সবার ফার্স্টে আমি উঠাইছি, এবং সাবি স্যারের পোস্টেও আমি কমেন্ট করছি, ঠিক আছে, আপনারা দেখবেন, হ্যাঁ। দেন তারপর সংশোধনে আসছে, তার মানে ক্রেডিটটা যে আমার বিষয়টা তা না, তারা না করলেও পারতো, আমার আসলে কিছু করার ছিল না। হয়তো আমাদের নেতৃবৃন্দ সাবি স্যার, সে খুবই আন্তরিক মানুষ, তার বিভিন্ন লেখা আমি পড়ছি, খুবই আন্তরিক মানুষ, সে মনে হচ্ছে যে না এটা যৌক্তিক, সে করছে। এবং আমার মনে হয় যে সে একজন টেকনোলজিস্ট বান্ধব একজন ডাক্তার, এবং আমি চাই না যে টেকনোলজি বান্ধব ডাক্তার হোক, আমার কথা হচ্ছে যেটা লজিক, যেটা যৌক্তিক সেটা করলেই হয়েছে। তো সে সেই জায়গাটাকে সে ক্রিয়েট করছে, হ্যাঁ। এবং এরা মানে সেলুট জানায় আর কি স্যারকে, হ্যাঁ। আমি আমার প্রত্যাশা, আমার বিশ্লেষণ, আমার পর্যবেক্ষণ যে স্যারের হাত ধরেই এটা হয়েছে, পাশাপাশি আমাদের যে টেকনোলজি নেতারা আছে তারা হয়তো এটার সাথে দেখেন কি র্যাপিডলি কাজটা হয়েছে, এটা বুঝতে হবে, ঠিক আছে। এখন যারা গালাগালি করছে তাদেরকে একটু দেখেন, দেখে ভিডিওটা শেষ করেন এবং জানায়েন যে আসলে মানে কেমন লাগতেছে আপনাদেরকে, ঠিক আছে, মানে আপনাদের কেমন লাগতেছে এই সংশোধনটা কি আসলে হওয়া উচিত, মানে হয়তো মানে আলোচনা না করলে কিরকম র্যাপিডলি অ্যাকশন হতো,